হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে হাজির হয়েছি। তো আজকের অফারটি হচ্ছে আপনারা কিভাবে দারাজ থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করবেন। আপনি এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর যারা এই দারাজ অ্যাপে মনে করেন প্রোডাক্টস বাই করেন, তাদের জন্য এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামটি অনেক অনেক উপকারে আসবে। এবং এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনি 12% করে কমিশন পাবেন প্রতি প্রোডাক্ট থেকে। যখন আপনি একটা প্রোডাক্ট ক্রয় করবেন তখন সেখান থেকে আপনাকে 12% করে কমিশন দেওয়া হবে। এবং এই রেফারেল আর্নিং সম্পর্কে যদি আপনি জেনে না থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম কি এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয়। এবং আরেকটি কথা হচ্ছে, এই যে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালু করেছে, এটা কিছু সময়ের জন্য চালু করেছে। যখন তাদের ভিজিটর ফুল হয়ে যাবে তখন আপনি আর এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে পারবেন না। তাই সীমিত সময়ের জন্য আমি বলছি, আপনারা যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই বলে দিবেন তারা যেন এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে যায়। এবং এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং আরেকটি সুযোগ দিয়েছে তারা, বিকাশের মাধ্যমে এই রেফারেল আর্নিংয়ের যে টাকাগুলো আপনি পাবেন সে টাকাগুলো আপনি বিকাশের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। তো সব কিছুর প্রসেস আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব, যাতে করে এই রেফারেল আর্নিংয়ের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। এবং কিভাবে ইনকাম করবেন, কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, কি দিতে হবে, সব কিছু আজকের ভিডিওটিতে আমি বলে দিব। তাহলে চলুন আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি জয়েন হবেন এবং কিভাবে কাজ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। যখন আমি এরকম আর্নিং সাইটের ভিডিও পাবলিশ করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। তাহলে চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে কিভাবে আপনি জয়েন হবেন এবং কিভাবে কাজ করবেন, তাদের কি রুলস রয়েছে, সেই রুলসগুলো মেনে কিভাবে আপনি আপনার এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন, সব কিছু দেখিয়ে দিব স্ক্রিনে গিয়ে। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যাবেন। মোবাইলের স্ক্রিনে চলে যাওয়ার পরে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা টাইপ করবেন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো আপনাদের সামনে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের একটি ওয়েবসাইট শো হবে, সেটিতে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম ইন্টারফেসে চলে আসবেন। আর যদি আপনাদের এরকম করতেও ভালো না লাগে, তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই রেফারেল লিঙ্কটি দেওয়া থাকবে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের। আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে সেম ইন্টারফেসে চলে আসবেন। তো চলে আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই দারাজে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি ওপেন করবেন এবং ওপেন করার পরে কতদিন রিভিউতে থাকতে পারে, সব এ টু জেড বিষয় আজকের ভিডিওটিতে বলে দেব। এবং আরেকটি কথা বলে রাখছি, এই ভিডিও করার সময় কিছু স্টেপ আপনাদেরকে ফলো করে কাজ করতে হবে। আপনারা যদি এই স্টেপগুলো ফলো করে কাজ না করেন, তাহলে আপনারা এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালু করতে পারবেন না। আর আরেকটি কথা হচ্ছে, এখন যেহেতু সীমিত সময়ের জন্য অফার চলছে, আপনারা চেষ্টা করবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে, যারা এই দারাজে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করতে চায়, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবেন যেন তারাও দারাজ এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করতে পারে। এই যে টাকাগুলো আপনি ইনকাম করবেন, কমিশনগুলো পাবেন, সেই কমিশনগুলো আপনি আপনার বিকাশে সরাসরি নিয়ে নিতে পারবেন এবং তারাই আপনাকে নিজের থেকে বিকাশ পেমেন্ট করে দিবে। তো যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করব লাস্টের দিকে। তো আমরা আগে দেখিনি কিভাবে এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা জয়েন হব। তো তার জন্য প্রথমে চলে যাব আমরা সাইন আপ নাওয়ে। এই যে এখানে সাইন আপ নাও লেখা আছে, ওয়েট আমি দেখাচ্ছি। এই যে সাইন আপ নাও লেখা আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা কথা বলছি, আপনারা খুবই সতর্ক বুঝে কাজ করবেন এবং আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনারা পুরো স্টেপ বাই স্টেপ বুঝে যেতে পারবেন কিভাবে এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালু করতে হয় বা জয়েন হতে হয়। তো যাই হোক, আমি বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ। আর আরেকটি কথা হচ্ছে, যেখানে স্টার চিহ্ন দেখতে পাবেন সেখানে অবশ্যই আপনাকে সেটা পূরণ করতেই হবে। কি বলছি বুঝতে পারছেন? স্টার চিহ্ন থাকলে এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, আর নয়তো আপনার ফর্মটি ফিল আপ হবে না। তো অ্যাকাউন্ট টাইপের মধ্যে আপনি দিয়ে দিবেন আইএমএস সাইনিং আপে অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তো এটা দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন ফ্রম হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো আপনি কি অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রাম করতে চাচ্ছেন, না ফেসবুক অ্যাডের মাধ্যমে করতে চাচ্ছেন, না সেলফ ইন্টারেস্ট, না আদার্স? তো আমরা অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রাম। তারপর দেখতে পাবেন ফুল নেম এবং লিগ্যাল বিজনেস নেম।
তার মানে বলছে আপনার যে রিয়েল নেমটা আছে, মানে আপনার এনআইডি অনুযায়ী যে নাম আছে সেম নামটি এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি প্রবলেম সলভ করতে পারেন। তো আপনি ফুল নেম একটা দিয়ে নেবেন। তো আমি আমার এনআইডি অনুযায়ী ফুল নেমটি দিয়ে নিচ্ছি। তারপর আপনার যদি কোনো বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনি সেটাও দিতে পারবেন। তো আমাদের বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার নাই। তারপর আপনারা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং এই ইমেল অ্যাড্রেসটি দিবেন আপনার যদি আগে কোনো দারাজ অ্যাপসে অ্যাকাউন্ট থেকে থাকে বা দারাজে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, যে অ্যাকাউন্টের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি দারাজ অ্যাকাউন্টে ওপেন করেছিলেন, সেম এই জিমেল অ্যাড্রেসটি দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আপনার দারাজ অ্যাপে যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, তো গভর্নমেন্ট ইস্যু আইডি নাম্বার। তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। আর যদি আপনার কোনো পাসপোর্ট তারপর ড্রাইভিং লাইসেন্স সেগুলো থাকে তাহলে আপনারা সেখানে নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর কান্ট্রির জায়গায় আপনি বাংলাদেশ লিখে দিতে পারবেন, কান্ট্রির জায়গায় আপনারা বাংলাদেশ লিখে দিবেন। তারপর আপনি যে সিটি থেকে দেখছেন সেই সিটিটি বসিয়ে দিবেন। সে সিটিটি বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার কাস্টম কোড বা পোস্টাল কোড যেটাই বলেন সেটা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন আপনার ফোন নম্বর, তো অবশ্যই আপনি আপনার রিয়েল ফোন নম্বরটি দিবেন। তো আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেম হোয়াটসঅ্যাপ নাম্বার যেন সেটাই থাকে, যাতে করে ওরা কল দিলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে জানাতে পারবে যে আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামে লগ ইন করার জন্য যে যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো ইনফরমেশন আপনার হোয়াটসঅ্যাপে দিতে পারে। তারপর আপনার রেফারেল কোড রয়েছে, তো যদি আপনার রেফারেল কোড না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে নিচে যেটা আছে সেটা ইম্পর্ট্যান্ট জিনিস, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে শুনেন। যেমন প্রাইমারি প্ল্যাটফর্ম, যদি আপনার ফেসবুক বা ইউটিউব যদি টিকটক থাকে সেই লিঙ্কটি এখানে বসাতে বলেছে। তো ধরুন আপনার একটা ফেসবুক আইডি আছে, তো আপনি আপনার ফেসবুক আইডিটা বসাতে পারবেন। ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনি ইউটিউব চ্যানেলটি বসাতে পারবেন। ইউটিউব চ্যানেল লিঙ্কটি দিলে তাহলে তারা কি বুঝবে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের ব্র্যান্ডটাকে প্রমোট করবেন। তো যাই হোক, সেটা আপনারা যদি আপনার যেটাই ফেসবুক থাকুক আর ইউটিউব চ্যানেল থাকুক আপনার সেটার লিঙ্কটা দিবেন। দেওয়ার পরে আপনার যদি ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে বা আপনার ফেসবুক পেজে কত ফলো আছে সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন সেকেন্ডারি প্ল্যাটফর্মের জায়গায় আপনি আপনার ইউটিউব চ্যানেলটা দেন বা আপনার ফেসবুক আইডিটা দেন। তারপর দেওয়ার পরে আপনি আপনার কোন ক্যাটাগরির উপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে বা আপনার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা দিতে বলেছে, তো আপনারা সেটা বসিয়ে দিবেন ক্যাটাগরির জায়গায় বসিয়ে দেওয়ার পরে আপনি মান্থলি ট্রাফিক, মানে আপনার মাসে কতজন কাস্টমার আসে বা আপনার কতজন ভিজিটর আছে সেটা আপনারা সেখানে বসিয়ে দিতে বলেছে। যদি এটাতে ক্লিক করেন তা দেখতে পারবেন লেস দেন 50,000, তারপর 50,000 থেকে 1 লাখ, আপনার যতগুলো ট্রাফিক থাকবে বা ভিজিটর থাকবে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। তো মান্থলি ট্রাফিক সাইজ বসানোর পরে আপনারা দেখতে পাবেন নিচে লেখা আছে সেগমেন্ট টাইপ, মানে আপনি কোন বিভাগে কাজ করেন। আপনি যে বিভাগে কাজ করেন সেই বিভাগের টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেটা বসিয়ে দিবেন। যদি ক্যাশব্যাক আছে, প্রাইস কম্পারিজন সাইট আছে, তারপর কুপন ইঞ্জিন আছে, নেটওয়ার্ক আছে, ইনফ্লুয়েন্সার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো আপনি যেটা থাকবেন সেটা বসিয়ে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন ট্যাক্স লিগ্যাল ইনফরমেশন। তো আপনাদের যদি কোনো টিন সার্টিফিকেট থেকে থাকে এই টিন সার্টিফিকেটের ভিতরে দেখতে পারবেন আপনার একটা টিন সার্টিফিকেটের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আর যদি না জানেন কিভাবে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হয় তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে টাইপ করবেন টিন সার্টিফিকেট, তাহলে দেখতে পারবেন। তো সেখান থেকে বিভিন্ন ভিডিওগুলো দেখে আপনারা একটা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো করে নেওয়ার পরে আপনারা এখানে যেমন ট্যাক্স লিগ্যাল ইনফরমেশন যেখানে ব্যাড রেট আছে আপনারা সেখানে 0% দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যদি হ্যাঁ অবশ্যই আমার টিন সার্টিফিকেট আছে তো সেখানে জায়গায় ইয়েস বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে আবার আসুন পেমেন্ট অপশনে। তো আমি ভিডিও শুরুতেও বলেছিলাম যে এই অফারটি সীমিত সময়ের জন্য চলবে। তার আগে কিছুদিন আগে এরকম ফর্ম সিস্টেম ছিল না, তার আগে সিস্টেম ছিল আরও অন্যরকম, আপনাকে টু জেড ব্যাংকের স্টেটমেন্ট দিতে হতো। তো এখন আর ব্যাংকের স্টেটমেন্ট দিতে হয় না, এখন আপনি বিকাশের মাধ্যমে আপনারা এখান থেকে টাকাগুলো সরাসরি নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন এই বিকাশ অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং বিকাশ রয়েছে। তো আপনারা বিকাশটি সিলেক্ট করে দেবেন। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপনার বিকাশ নাম্বারটি
বিকাশ ইনফরমেশনের জায়গায় বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট ফর্মে ক্লিক করার সাথে সাথে আপনার এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামটি রিভিউতে চলে যাবে। 3 দিন রিভিউতে থাকবে বা 1 সপ্তাহের মতো রিভিউ থাকতে পারে। হয়তোবা তার মধ্যে আপনাকে কল দিতে পারে, কল দিয়ে তাদের কিছু ইনফরমেশন জানতে চায়, আপনার থেকে কিছু ইনফরমেশন জানতে চাইবে। তো আপনারা সেই ইনফরমেশনগুলো যদি আপনারা রাইটভাবে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামটি তারা চালু করে দিবে। তো যাই হোক, আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই দারাজে অ্যাফিলিয়েট মার্কেটিং সাইন আপ করবেন। তো সাইন আপ করার পরে তো রিভিউ সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিভাবে আপনারা এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের বিভিন্ন ওয়েবসাইটে আপনি আপনার এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আর্নিং করতে পারবেন, সব কিছু বুঝিয়ে দিব আমি আরেকটা ভিডিওতে, যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার মাধ্যমে আমি এই ভিডিওতে বুঝিয়ে দিতে পারবো না। এবং আরেকটি কথা বলে রাখছি, এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আপনি কাজ করেন তাহলে এই বর্তমানে আপনি 12% করে কমিশন পাবেন। তার আগে যখন আমি আরেকবার দেখেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে বলেছিল, তখন ছিল আপনার 10% কমিশন। তো যাই হোক, এখন আমি মনে করি অনেক বেস্ট। এখন যারা অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের জন্য একটা সীমিত অফার এবং এক সীমিত সুযোগ রয়েছে। আপনারা এই সুযোগটা কখনোই মিস করবেন না। তাহলে আপনারা পরবর্তীতে দেখা যাবে যে যদি আপনারা এই রেফারেল প্রোগ্রামে কাজ করতে চান, তাহলে দেখবেন আপনারা এই রেফারেল প্রোগ্রামে আপনি আর জয়েন হতে পারবেন না। দেখা গেল কিছুদিনের মধ্যে এই রেফারেল আর্নিং প্রোগ্রামটি অফ করে দিতে পারে। তো যাই হোক, আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করবেন এবং কিভাবে ফর্মটি সেট আপ করবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো দিকে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সমস্যাগুলো আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য আমি এখানে ভিডিও সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।